আসসালামু আলাইকুম সবাইকে। আনিয়াস কিচেনের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি। আর এই রেসিপিটির নাম হচ্ছে পটেটো ললিপপ। আলু দিয়ে ভিন্ন ধরনের নাস্তা রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে এটি একটি খুব সহজ নাস্তা। আর আলু দিয়ে তৈরি করা হলো এটা কিন্তু কোনো অংশে মাংস দিয়ে তৈরি করা কোনো স্ন্যাক্স থেকে কম নয়। এই স্ন্যাক্সটি বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ হবে। পটেটো ললিপপ তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজে দুটি আলু সিদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার সিদ্ধ করা আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কোনো আস্ত দানা থাকে না, আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার মশলা ব্যবহার করব। আমি প্রথমে দিয়ে দিলাম 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটা আমি প্রায় 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার আধা চা চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করছি। 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলা। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো আমি স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিলাম, এটাও স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ব্রেড ক্রাম্ব। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন এই সব কিছুকে একত্রে মেখে নিচ্ছি। এটা কিন্তু আঠালো থাকবে না। যদি মনে করেন খুব বেশি আঠালো আছে, তাহলে আরও একটু ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন মেশানোর সময়। এবার আমি হাতে সামান্য তেল মেখে নিচ্ছি, এতে করে আর হাতে লেগে যাবে না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো নিয়ে প্রথমে গোল করে হাত দিয়ে স্মুথ করে নিচ্ছি বলের মতো করে। এভাবে হাত দিয়ে ভালোভাবে স্মুথ করে নিতে হবে, যাতে কোনো ফাটা অংশ না থাকে। এভাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে স্মুথ করে বলের মতো তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এবার বাহিরের কোটিংটার জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম। লবণ দিয়ে দিচ্ছি 2 চিমটির মতন। এখন এই ডিমটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে ললিপপের বলগুলো আমি তৈরি করব, সে বলগুলোকে নিয়ে প্রথমে ডিমের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। তারপর বলগুলোকে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। খুব ভালোভাবে এভাবে গড়িয়ে নিলাম। প্রথমে আমি ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নিয়ে এরপর ব্রেড ক্রাম্বের উপর গড়িয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বলকে তৈরি করে নিয়েছি। সবগুলোকে ভালোভাবে তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। বলগুলোকে ভাজার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, এরপর এক এক করে আমি বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এক এক করে বলগুলোকে ভেজে নিব। তবে আমি একসাথে অনেকগুলো ভাজবো না, কারণ এতে করে বলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যখন দুই পাশ থেকে ভাজা হয়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি একটা স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে এগুলোকে নামিয়ে নিব।
আর দেখতে পাচ্ছেন কোনোটা কিন্তু ফেটে যায়নি আর খুব সুন্দর ভাজা হয়েছে। এখন এগুলোকে ললিপপের লুক দেওয়ার জন্য আপনারা চাইলে ললিপপের স্টিক অথবা এরকম টুথপিক গেঁথে সার্ভ করতে পারেন। দেখলেনই তো কত সহজে পটেটো ললিপপ তৈরি করে ফেলা যায়, আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকমই সহজ আর মজাদার রেসিপির জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো ট্রাই করে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।